নমস্কার বন্ধুরা, পায়েসি বাড়িতে আমার সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে এসেছি একদম ইউনিক একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো খাস্তা লুচি। আর লুচিটা আমি কিভাবে তৈরি করব সেটা আপনাদের দেখিয়ে দেবো, কি কি উপকরণ দেবো সেটাও দেখিয়ে দেবো। বন্ধুরা লাইক দিয়ে ভিডিওটি দেখেন, আর যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যে বন্ধুরা সাবস্ক্রাইব করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে বন্ধুরা, আজকে এত সুন্দর কালারফুল খাস্তা লুচি আমি কিভাবে তৈরি করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখতে থাকুন, সাথে থাকুন, পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না। এদিকে 1 কাপ আমি ময়দা আমি দিয়ে দিয়েছি, এই দেখুন বাটির মধ্যে ময়দা নিয়ে নিয়েছি। আর এই কাপ মেপে আমি দেবো হচ্ছে 1/2 কাপ সুজি। এই কাপটা মেপে আমি 1/2 কাপ সুজিটা দিয়ে দেবো। এই দেখুন আমি 1 প্যাকেট সুজি নিয়েছি, তার থেকে আমি 1/2 কাপটা দেবো। চলুন 1/2 কাপ আমি সুজি দিয়ে দিলাম। এবার সুজিটা দেওয়ার পরে আমি দেব যেমন লুচি যেমন ময়ান দেয় ঠিক ওইভাবেই দেব, পরিমাণ মতো লবণ আর 2 চামচ তেল, সাদা তেল দিয়ে দিয়েছি। এইবার ভালো করে দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পরে এবার জলটা দেব। এবার আমি দেব হচ্ছে জল, অল্পটা অল্প অল্প করে দিয়ে দিয়ে আমি মাখবো, ময়দাটা সুন্দর করে মেখে নেবো, একদম একটা ডো তৈরি করব। এই দেখুন বন্ধুরা একটা ডো তৈরি করে নিয়েছি। এবার কমসে কম 20 থেকে 25 মিনিট আমি এইভাবে রেখে দেবো। এদিকে আমি একটা জুস বানিয়ে নেব ওর জন্য। এই দেখুন আমি দুটো ছোট ছোট বিট দিয়ে দিয়েছি, বিট দিয়ে নিয়েছি। আর খুবই উপকারী, এটা সবাই জানেন বিট। তা যাই হোক আমি আবার অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম। এইবার একটু মিক্সার গ্রাইন্ডারে গ্রেট করে নেব। মিক্সারে পিষে নিয়েছি। এইবার একটা ছাকনা দিয়ে আমি ছেঁকে নেব, জুসটা বার করে নেব। চলুন আমি জুসটা বার করে নিই। এই দেখুন আমি জুসটা এই চামচ দিয়ে এইভাবে চিপে চিপে পুরো জুসটা আমি বার করে নেব। বেশ অনেকটাই জুস তৈরি হয়ে গেছে, এই দেখুন লাল, দেখতেও সুন্দর লাগছে। আর এই যে জুসের উপরে যে আছে জুসটা যে আমি করে নিয়েছি, আর ওই যে বাদবাকি রয়ে গেছে ওইটা আমি পরে পরোটার সঙ্গে কাজে লাগিয়ে দেবো। পরোটার সঙ্গে একসঙ্গে ময়দার সঙ্গে মেখে পরোটা বানিয়ে নেব। তা যাই হোক আমি এদিকে 1 চামচ আবার ময়দা দিয়ে দিলাম। 1 চামচ 2 চামচ দিয়ে দিয়েছি। আপনি যতক্ষণ গাঢ় না হবে এইভাবে ময়দা অ্যাড করতে পারেন। আমি দুটো ছোট ছোট বিটে এরকম 2 চামচ ময়দা আমি দিয়েছি। এই দেখুন একদম গাঢ় হয়ে গেছে, ঠিক এইরকম গাঢ় হবে। আমার এদিকে এটাও তৈরি হয়ে গেল। এইবার আমি বন্ধুরা আমি 25 মিনিট রেখে দিয়েছিলাম। আর এই দেখুন কতটা নরম হয়ে গেছে, তারপরেও সুন্দর করে মেখে নিতে হবে, যেহেতু সুজি দেওয়া ছিল। ওর জন্য আবারও ভালো করে মেখে নিয়েছি। ওই সুজিটাও সুন্দরভাবে নরম হয়ে গেছে। এইবার আমি লেচি তৈরি করে নেবো। লুচি যেমন লেচি তৈরি করে সেম ওইভাবেই লেচিগুলো তৈরি করব। আর আপনারা এইভাবে ভালোভাবে পুরো ভিডিওটা দেখবেন, না হলে বুঝতে পারবেন না। আর বাড়িতে অতিথি আসলে তো বুঝতেই পারবে না এই জিনিসটা কি করে তৈরি করলো। আর খেতেও এত সুন্দর লাগে, দেখেই খেতে ইচ্ছা করবে, ছোট থেকে বড় সবাই। তা যাই হোক আমি এবার একটা থালা, এরকম ফুটো থালা নিয়ে নিয়েছি। থালার উল্টো পিঠটা একটু তেল লাগিয়ে নিয়েছি। তেল লাগিয়ে নিয়ে হাতের সাহায্যে আমি যতক্ষণ চওড়া হবে হাতের সাহায্যে করে নেবো, এরকম চেপে চেপে। দেখুন ঠিক এইভাবে আপনারাও করবেন, খুবই ভালো লাগবে খেতে। এইবার আমি বেলুনি দিয়ে হালকাভাবে চাপ দেব, দিয়ে লুচি যেমন করে ওইভাবে গোল করে নেব। ঠিক এইভাবে তৈরি করতে হবে। এইবার আবার একটু গোল করে নিচ্ছি। এই দেখুন এইবার উল্টো পিঠটা সব ছেদ থেকে এইভাবে অল্প অল্প করে বার হয়ে এসছে, যেহেতু আমি চিপে চিপে তৈরি করেছিলাম লুচিটা। এইবার একটা ব্রাশের সাহায্যে আমি উপরে কালারগুলো লাগিয়ে দেব একটু। এই দেখুন ঠিক উপরে উপরে কালারগুলো লাগিয়ে দিতে হবে। দারুণ হয় বন্ধুরা, দারুণ হয়। চলো আমি লাগিয়ে, ব্রাশ দিয়ে আমার পুরো কালারগুলো লাগানো হয়ে গেছে। আর ক্যামেরার এক সাইডেও হয়ে গেছিলো, আমি পরে ভয়েস দেওয়ার সময় খেয়াল করলাম। তা যাই হোক এইবার আমি এইভাবে আস্তে আস্তে চারোদিকে আলতোভাবে নিয়ে তুলে নিতে হবে। আমি উঠানোর পর দেখাচ্ছি বন্ধুরা কত সুন্দর হয়েছে কালারফুল লুচি, দেখতে পাচ্ছেন। আমি আবারও একটা দেখিয়ে দিচ্ছি।
প্রথমে হাত দিয়ে যতটুকুনি পারবেন করে নেবেন, এতে ভালো হবে। আমি আবারও একটা দেখানোর জন্য আমি এই দেখুন ঠিক এইভাবে উপরে উপরে লাগিয়ে দিতে হবে। আর আমি এখানে কোনো কালার তো ইউজ করিনি, দেখে বুঝতেই পাচ্ছেন বিট যেহেতু এরকম লাল হয়ে গেছে। আর খাওয়াও খুবই উপকারী, আপনারা এইভাবে তৈরি করতে পারেন। এইভাবে উঠিয়ে নেবো আস্তে আস্তে। এই দেখুন কত সুন্দর লাগছে না? আর আমি সবগুলো এইভাবে তৈরি করে নিয়েছি। এবার এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটাও আমার সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার আমি লুচিগুলো একে একে ভেজে নেব। এই দেখুন লুচিটা দিয়ে দিয়েছি, আর এত সুন্দর ফুলকো ফুলকো ভাবে ফুলছে কি বলবো। এই দেখুন আমার প্রতিটা লুচি দারুণ ফুলেছে, দারুণ, আর দেখতেও অপূর্ব লাগে। দেখুন আমি এইভাবে প্রতিটা লুচি ভেজে নেব। আপনারা দুটো করে দিতে পারেন, কিন্তু আমি একটা একটা করে দিয়েছি। এইভাবে হয়েছে, আমি উঠিয়ে নিলাম, আবারও দিয়ে দেবো। লুচিগুলো ভাজার পরে আমি দেখাচ্ছি কত সুন্দর হয়েছে, ফুলকো ফুলকো লুচি, কালারফুল লুচি। দেখুন বন্ধুরা এত সুন্দর ফুলকো ফুলকো কালারফুল ইউনিক একটা রেসিপি। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে ফুলকো ফুলকো লুচি তৈরি করে একবার দেখবেন, আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে যাকে বলে। আর বন্ধুরা এই রেসিপিটা, লুচির রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর পাশে থাকা যে বেল আইকনটা আছে অবশ্যই ক্লিক করে দেবেন। তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকু, দেখা হবে আরো নতুন নতুন রেসিপি নিয়ে। আজকের মতো ধন্যবাদ।